সারা বাংলাদেশে টার্গেট করে করে বিভিন্ন এলাকাতে মন্ত্রী মিনিস্টারদের বাড়ি ভাঙাচোরা করা হলো। তো এরই মধ্যে যেটি খবর এলো সেটা হলো গাজীপুরের একজন মন্ত্রী ছিলেন আকমা মোজাম্মেল হক। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন এবং সরকারের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে যাকে বলা সিনিয়র মন্ত্রী ছিলেন। তো তার বাড়ি ভাঙার জন্য কে বা কারা গিয়েছে বা বাড়িতে লুটপাট করার জন্য কে বা কারা গিয়েছে, এখানে বিপরীতমুখী কথাবার্তা শোনা যাচ্ছে। তো এখানে যে গুজবগুলো ছড়িয়ে পড়েছে সেটা হলো সেই বাড়িতে যারাই আক্রমণ করতে গিয়েছে বা লুটপাট করতে গিয়েছে তাদেরকে এলাকাবাসী গণপিটুনি দিয়েছে। কেউ কেউ বলছেন, প্রচার হয়ে গেছে যে ওখানে ৩ জনকে একেবারে রীতিমতো গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। এই ধরনের একটি গুজব ছড়িয়ে পড়েছে। আবার অন্যদিকে যারা ছাত্র জনতা তাদের বক্তব্য হলো যে সারা দেশে যে মব জাস্টিস হচ্ছে বা জ্বালাও পোড়া হয়েছে এটা মানে কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্তে করা হয়েছে খুবই সিস্টেমেটিক হইতে, দিনের আলোতে ভিগো মেশিন থেকে শুরু করে অন্যান্য যে মেশিনগুলো নেওয়া হয়েছে সবই করা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাত্রদের নাম ভাঙিয়ে অনেকে এই চুরি ডাকাতির হাজানি করেছে। তো গাজীপুরে যারা সমন্বয়ক বা ছাত্র জনতা রয়েছেন তাদের মধ্যে হঠাৎ করে একটা দেশপ্রেম জাগ্রত হলো এবং তারা যখন খবর পেল যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে তখন তারা ঐক্যবদ্ধ হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করলো। তারা সেখানে গিয়ে তারাও ভীষণ রকম বিপদে পড়লো এবং অনেকে পিটুনির শিকার হলো। ওই অবস্থায় তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চাইলেন। অনেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অর্থাৎ বিশেষ করে পুলিশকে টেলিফোন করে তাদেরকে নর্মালি সমন্বয়করা এই সময় স্যার ডাকেন না, কিন্তু বিপদে পড়ে তারা স্যার ডেকেছেন এবং তাদের পা ধরেছেন, স্যার আপনাদের দুটো পায়ে ধরি, আপনারা বাঁচান। কিন্তু তারা নানা রকম টাল বাহানা করেছেন, এই দেশপ্রেমিক ছাত্র এবং জনতাকে উদ্ধার করার জন্য সেখানে যাননি। তাই সেখানে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী প্রায় ১৫ জন সেই ছাত্র এবং জনতা গুরুতর আহত হয়েছেন এবং সেনাবাহিনী গিয়ে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছেন। অনেককে সেই ব্যাটারির রিক্সায় করে এনেছেন বিশ্রী এবং অবস্থা, এবং তারই প্রেক্ষিতে ছাত্র জনতা বিশেষ করে আন্দোলনকারী তাদের হাতে ঘা লেগেছে এবং তারা এখন লং মার্চ টু গাজীপুর। ফলে গাজীপুরকে কেন্দ্র করে একটি সংঘাত, অনিবার্য একটি সংঘাত, সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেই সংঘাতে কি কি পরিণত হতে পারে এবং সেই সংঘাতের মারাত্মক বিষক্রিয়া সারা দেশে কিভাবে ছড়িয়ে যেতে পারে সেই বিষয়ের কথা মতো আওয়ামী লীগ যদি অর্গানাইজ হতে পারে, এগিয়ে যেতে পারে, পুলিশ সেখানে তাদেরকে প্রোটেকশন দেবে। ইসছে মানে এর চাইতে মানে যাকে বলা হয় ভয়াবহ, মানে ডক্টর ইউনূস সরকারের জন্য এর চাইতে ভয়াবহ ভয়ঙ্কর কথা আর হতে পারে না। কিভাবে সামাল দিবেন, কিভাবে পুলিশ বাহিনী সামাল দিবেন এবং কিভাবে কি করবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু এই বক্তব্য দীর্ঘদিন জামাতের লোক বলে আসছিল, তারপরে শেষে সরকারের লোকজন বলে আসছিল যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের লোকজন ঢুকে আছে এবং তারা এই দেশের সর্বনাশ ঘটাচ্ছে। তো এটি ডক্টর বেনজিরের কথায় ফুটে উঠল। ২ নম্বর হলো জাহাঙ্গীরের, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর। তিনি জনপ্রিয়, গাজীপুরে খুবই জনপ্রিয়, তার সঙ্গে সঙ্গে বিতর্কিত এবং জাহাঙ্গীরের কারণে বিগত দিনগুলোতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের অনেকগুলো সম্পর্ক নষ্ট হয়েছে। যেমন সর্বশেষ যে দুটো বিএনপির মহাসমাবেশ, একেবারে যেটা ২৮ অক্টোবরের যেটি মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশ কিন্তু জাহাঙ্গীরের লোকজন সহকারে মিন্টো রোড দিয়ে যেভাবে প্রধান বিচারপতির বাসভবনের ওখানে যাচ্ছিলেন এবং ওখান থেকে কিন্তু মারামারিটা সূত্রপাত হয় এবং মূলত এই যে বিএনপির সেই অনুষ্ঠানকে পণ্ড করা, এটার এগেনস্টে পুলিশি অ্যাকশন, তারপরে যা কিছু ঘটেছে এটাই কিন্তু গণতান্ত্রিক যে যাত্রা মিছিল, সেই মিছিলের যে কফিনে একেবারে শেষ পেরেকটা সেদিন মেরে দেওয়া হয়েছে এবং ওই দিনই আসলে শেখ হাসিনার পতনটা সূচিত হয়েছে। এবং আজকে যে অরাজনৈতিক সরকার, আজকের যে ২-১১ সরকার, যাহা বলেন না কেন, যেভাবে বলেন না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ওয়াকরুজ্জামান বলেন, যা কিছু বলেন, ওই দিন থেকে কিন্তু সূত্রপাত হয়েছে এবং এটি সূত্রপাত করেছিল জাহাঙ্গীর। এখন জাহাঙ্গীরের যে সমস্যা, জাহাঙ্গীরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল শেখ হাসিনার কাছে, সাবেক প্রধানমন্ত্রী। তো তিনিও জাহাঙ্গীরকে কখনো স্বাভাবিকভাবে নেননি। তিনি জাহাঙ্গীরকে বাদ দিতে চেয়েছিলেন দলীয় রাজনীতি থেকে, কিন্তু গাজীপুরে যে অভ্যন্তরীণ রাজনীতি, সেই অভ্যন্তরীণ রাজনীতিতে বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব, কলহ, বিবাদের কারণে জাহাঙ্গীর ওবায়দুল কাদের থেকে শুরু করে আকমা মোজাম্মেল থেকে শুরু করে আর অনেকের সাহায্য এবং সহযোগিতা পেয়ে, এমপি লোকদের সাহায্য সহযোগিতা পেয়ে সে সেখানে স্বতন্ত্র এমপি হয়ে গেলেন। তো স্বতন্ত্র এমপি হয়ে যাওয়ার পর তার ক্ষমতা, যাকে বলে অতীতের যে কোনো সময়, সেটা আরো অনেক অনেক বেড়ে গেল, গ্রহণ হয়ে গেল। এবং এই জাহাঙ্গীর শেষের দিকে এসে তিনি আহত হয়েছেন, ধরা পড়েছেন। তো মানে তারপরে আবার পালিয়ে গেছেন, তাকে পিটিয়েছে, আবার জনগণই তাকে রক্ষা করেছে। এটা একটা অদ্ভুত। তো সেই জাহাঙ্গীর তিনি এই সময়টিতে গাজীপুরে এই ঘটনাতে টেলিফোনে তার একটি বক্তব্য ভাইরাল হয়ে গেছে। তিনি
যে কথাটি বলেছে যে আমাদেরকে যদি দিনের বেলায় এই ঢাকা রাজধানীতে এবং গাজীপুরে যদি ঘুরতে দেয়া না হয়, বাংলাদেশে যদি ঘুরতে দেয়া না হয়, তাহলে আমরা এমনভাবে সংগঠিত আছি এবং আমরা সিস্টেমেটিক ওয়েতে, সাংগঠনিক ওয়েতে গা ঢাকা দিয়ে আছি, কিন্তু যেকোনো অকারেন্স ঘটানোর মতো শক্তি এবং সামর্থ্য আমাদের আছে। আমরা যদি দিনে আমাদেরকে চলতে ফিরতে দেয়া না হয়, আমরা রাতে কাউকে ঘুমাতে দেব না। আপনি বোঝার চেষ্টা করুন। এটি একটা রীতিমতো যাকে বলে গৃহযুদ্ধের হুমকি। রাতে আপনি শুয়ে আছেন, আমার কথাই চিন্তা করুন। যাদেরকে টার্গেট করছে তারা শুয়ে আছেন, তাদের আত্মীয়-স্বজন শুয়ে আছেন। তো সেখানে গিয়ে দেখা গেল আগুন লাগিয়ে দিল। গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে দিল, পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো। এটা তো জাস্ট জাহাঙ্গীরের কথা মতো তাদের জন্য ভাত মাছের বিষয়। এবং বেনজিরের কথা মতো এখানে যদি পুলিশ সাহায্য করে, তাহলে আল্টিমেটলি এখন যারা বড় বড় কথাবার্তা বলছেন, এই পুরো পরিস্থিতি উল্টে যেতে 24 ঘন্টা সময় লাগবে না। এরপরে যেটি হচ্ছে সেটি হলো ফেসবুক থেকে শুরু করে অন্যান্য জায়গাতে বলা হচ্ছে যে তাদের পরবর্তী টার্গেট হলো টুঙ্গিপাড়া। এবং ফেসবুক তো একটা গুজবের জায়গা। সেখানে বলা হচ্ছে যে অমুক দলের লোকজন, তারা অমুক দল মানে আবার জামাতের লোকজন, তারা বিভিন্ন তাবলিগের ছদ্মবেশে গোপালগঞ্জের বিভিন্ন মসজিদে যাওয়ার চেষ্টা করছে, সেখানে লুকিয়ে থাকার চেষ্টা করছে, একসাথে সংগঠিত হয়ে তারা সেটা আক্রমণ করবে। এবং আমি মনে করি যে এটা কখনোই জামাত করবে না। কিন্তু এই ধরনের গুজব ছড়িয়ে মানুষকে রীতিমতো বিক্ষুব্ধ করে তোলা হচ্ছে। এটি রীতিমতো বাঁধ ভেঙেছে।